এইভাবে কিছুটা ছোলার ডাল নিয়ে কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো সামান্য নুন আর 2 গ্লাস জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নেবে। তারপরে ইমা দেখলে তো, তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমি কি বানাচ্ছি। নমস্কার, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ডালপুরি ছোলার ডাল দিয়ে। প্রথমে ওই যে দেখলে ডালটা সিটি মেরে নিলাম, তারপরে ভালো করে স্মুথ একটা পেস্ট করে নেব। তারপরে শুকনো কড়াইয়ে কিছু মৌরি আর জিরে একসাথে গরম করে নিয়ে সেটা একটু সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে কড়াইয়ে কিছুটা তেল আর হিং দিয়ে ডালের মিশ্রণটা দিয়ে দেবো। তারপরে একবারে সেই মৌরি বাটা, আদা, লঙ্কা সমস্ত কিছু দিয়ে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর পরিমাণ মতন মিষ্টি দিয়ে তৈরি করে নেব আমাদের ডালপুরির পুরটা। তারপরে দেখলে ওই বাটিটার পরিমাণে যতটা আটা নিলাম ঠিক একই পরিমাণে ততটাই ময়দা নিলাম। তারপরে কিছুটা নিলাম নুন আর ওপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিলাম। ভালো করে ময়ানটা মাখিয়ে নেওয়ার পর পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। তারপর ওপর থেকে একটু হাতে করে তেল লাগিয়ে নিয়ে আর একটু মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে আমার যতগুলো লেচি লাগবে ঠিক সেইভাবে গোল গোল করে লেচি কেটে নিলাম। লেচি কাটা হয়ে গেলে এবারে এলো পুর ভরার পালা। পুরটা বললে বিশ্বাস করবে না, এত সুন্দর হয়েছে। হ্যাঁ, যেমন নরম হয়েছে তেমনি একদম স্মুথ হয়েছে। দেখছো যতটা আমি ময়দার গোলা বানিয়েছি, একটা করে লেচি নিয়েছি, ঠিক ততটা পরিমাণেই পুর ভরছি। ময়দা মাখাটাও যেমনি সুন্দর হয়েছে, পুরটাও তেমনি সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটাতে এইভাবে গোল গোল করে হাতে নিয়ে পুরগুলোকে সব ভরে নেবো। পুরগুলো ভরে নিয়ে সমস্ত ডালপুরিগুলো রেডি করে নেবো। তারপরে আর কি, ডালপুরিগুলো এবারে বিলে নেওয়ার পালা। এক এক করে বিলে নেওয়া হলো। তারপরে কড়াইয়ে তেল চাপিয়ে এবারে ডালপুরিগুলো ভেজে নেবো। এই ডালপুরিগুলো ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। হ্যাঁ, আর উল্টে পাল্টে ডালপুরিগুলো ভাজতে হবে। হ্যাঁ, আর এটা একদম লো ফ্লেমে কিন্তু ভাজবে না, একটু ফ্লেমটা হাই রাখতে হবে। তারপরে দেখো একে একে সমস্ত ডালপুরিগুলো ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এটার সাথে খাওয়ার জন্য আজকে রাতে করেছিলাম নিরামিষ আলুর দম। সেই রেসিপিটাও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তারপরে দেখো সবাইকে রাত্রেবেলায় খেতে দিয়ে দিলাম ডালপুরি আর আলুর দম সাজিয়ে। তার সাথে ছিল রসগোল্লা। সবাইকে খেতে দেওয়ার পর সবাইকে যখন জিজ্ঞেস করলাম, তখন দেখো কেউ তো সামনে আসতে চায়নি।